কি অবস্থা সবার? বৃষ্টির মধ্যে কে কি করতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তার আগে বইলা রাখি, দেখেন আমি কি করতেছি, রান্না করতেছি নতুন চুলায়। এই যে গ্রামের এখন সিজনে, এখন পৌষ মাস চলতেছে, এই সিজনে সবাই নতুন চুলা পাতে। এই দেখেন নতুন চুলা, এটা আমার ফুফু শাশুড়ি বানাইছে, তার হাতের কত গুণ দেখেন। ওই সাইডে একটা চুলা আছে দেখছেন, ওইটা এখনো ধরাই নেই আগুন, এইটা এখন ধরাইছে। এই চুলায় আজকে রান্না করতেছি। আমরা কি কি রান্না করবো জানেন? পেঁপে ভর্তা করব, আলুর ভর্তা করবো, আর ডালের বড়া। উফ সেই মজা! আজকে ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে জাস্ট। এই শীতকালে যে এত বৃষ্টি, তার ভিতর খুব শীত করতেছে, আর আগুনের পাশে বসে রয়েছি, গরম গরম লাগতেছে। যাই হোক ভালোই লাগতেছে। এই দেখেন, দেখছেন? এই পারবেন? যতই টাকা পয়সা থাকুক না কেন, আর যতই বড়লোক সন না কেন, ঢাকা শহরের মানুষ মাটির চুলায় রান্না খাওয়ার কপাল নাই আপনাদের। আফসোস, খুব কষ্ট লাগে আপনাদের জন্য। তাই আপনাদেরকে দাওয়াত, সবাই চলে আসবেন বরিশালে ভর্তা খাইতে। বরিশালের মানুষ ভর্তা ভাত খাইতে খুবই পছন্দ করে, তারা মাছে ভাতে ডালে বাঙালি। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখে, আমার ফুফু শাশুড়ি কি করতেছে। সে ডাল বাটতেছে, ডাল ডাল ডালের বড়া খাম আজান দিয়ে দিছে রে। ডাল বাটা শেষ না? এখন কি বাটতেছেন? চিংড়ি মাছ। চিংড়ি মাছ আজকে ডালের বড়া না চিংড়ি মাছের বড়া? চিংড়ি মাছের বড়া, পেঁপে ভর্তা। এই যে ডালের বড়া দেখতেছেন না, এগুলোতে কি কি দিচ্ছে জানেন? এই দেখেন, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, হ্যাঁ, চিংড়ি মাছ, ডাল, তারপর ওই জিরা বাটা, আদা রসুন বাটা, আদা রসুন বাটা। আপনারা না না আপনারা এগুলো দিয়ে তারপর এই বড়া বানায় খাবেন, ভালো লাগবে। কারণ শীতকালে, তারপর হচ্ছে বৃষ্টির সময় অনেক মজা হয় না ফুপু? হয়। চুলে আমাদের নতুন চুলা বুঝছেন? এরকম একটা চুলা বানাইতে পারবে না? তা পারবো না, আমি তো নিজেই পারি না। এই দেখেন এটা কি, এই যে দেখা তো, এদিকে 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 নিয়ে নিয়ে সোলম কি আপনারা চিনেন? কমেন্ট করে জানান তো সোলম কি। এই যে এইটা, এই যে এইটা আপনাদের ভাষা কি বলেন জানেন? এটার নাম কি? আমরা বলি জাম্বুরা, কিন্তু এই দিকের মানুষ সোলম বলে এটাকে। এটা এখন বানায় খাবো, উফ অস্থির হবে আজকে। খাওয়া দাওয়া না সেই রকম লেভেলের। বডি গড়ের মনে হয়, ওই যে তোর দেখাই না তো, তোর দেখাম আমার বাইকনা শরম পায়, অনেক লজ্জা তার। ওই যে সোলম, সোলম কাটবে, সোলম। দেখছেন বৃষ্টির মধ্যে প্যাক প্যাক হয়ে গেছে, আরে আল্লাহ। তো গাইস সবাই এখন তো ইর মধ্যে ল্যাপের তলে ঢুকে রইছো, আর আমরা দেখো আমাকে ল্যাপ কম্বল কিচ্ছু লাগে না। আমরা শীতকালেও কাজ করতে পারি, বৃষ্টির সময় কাজ করে খাইতে পারি। কি কর ফুবু? আমরা এই চুলা লিপছি, কাদা আনছি, কত কাজ সারছি, কত কাজ করে ফেলেছি। ডাল বাড়ছি, চিংড়ি মাছ বাড়ছি, আদা রসুন বাড়ছি। না তো দেয় না, এরা আবার অনেক শরম পায় বুঝছেন? পিসি পিসি যাও কই তুমি? আমার সাথে যাও, চলো চলো আমরা লেবু গাছে যাই। এই লেবু গাছের কাছে চলে আসছি, লেবু পর্ব। দেখেন আগে দেখে নেন আমার গাছে কতগুলো লেবু হয়েছে, দেখছেন? এই যে লেবু, লেবু পাইরা নিয়ে যাবো, গরম গরম ভাতের সাথে ভর্তার সাথে খাবো। তো এখানে লেবুগুলো কয়েকটা পাকছে, আবার কয়েকটা কাঁচাও আছে। তো আমি হাতে অলরেডি একটা লেবু পারছি, একটাতেই হয়ে যাবে। এই দেখেন গাছগুলো ভিজে গেছে, আর কি যে অন্ধকার দেখছেন, আকাশটা অন্ধকার হয়ে গেছে। গ্রামে থাকলে যে কত মজা সেটা আপনারা বুঝবেন না যারা ঢাকা শহরে থাকেন। কারণ গ্রামে মানে সকল রকমের আবহাওয়া, একটা যে ওয়েদার থাকে, সুন্দর সুন্দর ওয়েদারগুলো। এখন শীতকালের ওয়েদার তো অনেক বেশি সুন্দর, তার ভিতরে এই যে শীতের কুয়াশার ভিতরে বৃষ্টি নামছে, সেটা তো আপনারা দেখেন না। কুয়াশার ভিতরে বৃষ্টি নামলে কেমন দেখায়, এই ফার্স্ট আমি নিজেই দেখলাম। কারণ আমি আগে ঢাকায় থাকতাম, ঢাকায় এরকম জানিনি তো, মানে ব্যস্ততা, শহরে মানুষ ব্যস্ত থাকে, তারা এরকম এইগুলো ওয়েদারগুলো অনুভব করতে পারে না। তো গ্রামে আসলে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, অনেক ভালো লাগে।
তো এখন এই যে লেবু পারছি, লেবুটা যে কাটবো, তারপর গরম ভাতের সাথে ভর্তা দিয়ে বড়া দিয়ে তারপর খাবো। তো অন্যরকম একটা ফিল পাইতেছি, খুব ভালো লাগতেছে আমার কাছে। তো আপনাদের দাওয়াত, আপনারা অবশ্যই চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কেমনই করি।